ওরা পার্কে যা কোনো কথা নাই, মাথাটা ধরেছে এই কথা বলে বান্ধবী রানের উপরে মাথা রেখে গেছে, এখন ওই চুল নেড়ে দিচ্ছে। যে বাদাম আলাচ্ছে, শোন 10 টাকার বাদাম দে। বাদাম নিয়ে এখন বাদাম ফাটায় দিচ্ছে আর ছেলেটা খাচ্ছে। কিছু সময় খেতে খেতে করছে আর ভালো লাগে না। কেন? না খাবো না, বেশি খেলে গ্যাস হবে। চুপ করো, বাদামে তো অনেক পুষ্টি, তুমি খাও, তোমার শক্তির দরকার আছে। পার্কে যায়া পুষ্টি ম্যাডাম হচ্ছে, কথা কর না কে? এই সমাজে আছে না? না এ যুবকে, স্ত্রীর দানের উপরে মাথা রাখা লাগবে, বান্ধবীর না। মনে থাকবে, আল্লাহ হেদায়েত দান করুন। এখন আমি যাই হোক, এক রাতে আর কত কথা বলবো। এক বালিশে মাথা রেখে ঘুমাবেন, এক পাত্রে পানি দিয়ে গোসল করবেন। বালিশ কটা? ঘুমানোর তরিকাটা শুনে যান, শোনেন। বালিশ বড় হবি, এক বালিশে মাথা রাখবেন, স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে চায়া থাকবেন। যতক্ষণ ঘুম না ধরবে ততক্ষণ একে অপরের দিকে তাকায় থাকবেন। শয়তান আসবি, জানালার ওই পারে ঘুরবি, ভিতরে ঢোকার চান্স রাখবি, বোঝে না। আর কত গোপন কথা পাওয়া যায়, এত এত শিখাইলে হবে? আল্লাহ আমাদের কবুল করেন। ধরে খানাম। অনেক সময় দেখবেন যুবতী বউ রেখে বিদেশে গেলে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? জোড়া তালি দেওয়া দেবর জানালাই ভুলকি মারে, দরজায় ট্যাঙ্কি মারে, কথা কয় না? আর স্লোগান দেন, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। মা বোনেরা, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা হলো দেবর আর একটা হলো দুলাভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা কন না কে? মা বোনেরা থাকলে শোনেন, জামাই বাড়িতে আসছে, যুবতী শালিকে পাঠায় দেয়, যাও আম্মু তোমার এই নাস্তার প্লেটটা তোমার দুলাভাইকে দিয়ে আসো। কথা কন না কে? শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে, রাগ করতেছেন? এখন প্লেট নিয়ে গেছে, দুলাভাই বলতেছে, পাগলি রে, আমি কি ফল ফুল নাস্তা খাওয়ার জন্য আসি? আমি তো আসি তোকে একবার দেখার জন্য। কথা কয় না? শালি করছে, দুলাভাই এভাবে বলবেন না, আমার শরম করে। কত শরম ভাঙানোর জন্য আমার দরকার আছে পাগলি। কথা কয় না কে? বলতেছে বলে রাখ, এদিকে কাছে নিয়ে হাতে নিয়ে একটা ঠাসি মারছে। শালি কয় আরামই তো পাওয়া যায়। বলতেছে বিকেলে আমার সাথে ঘুরতে যাবি? হ্যাঁ যাবো, চলেন। কথা কয় না। এবার শালিকে হুন্ডার পিছনে নিয়ে যাচ্ছে, শালি আবার খুব ভদ্র তো, লজ্জা শরম এখনো ভাঙেনি। কি করছে জানেন? দুলাভাইকে রেখে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিছে। ভ্যানিটি ব্যাগ তো ওটা দিয়ে মাঝখানে একটু ফাঁকা রাখছে, গ্যাপ রাখছে। বড় আপার স্বামী তো, স্বামী সম্মান দিছে। কথা বুঝছেন? দুলাভাইরে বিছানা, যে রাস্তার কন্ডিশন, কথা কয় না, রাস্তার যে অবস্থা, একটা ভাঙ্গা রাস্তা, যা খালি কোনো মতে ব্রেক ধরছে, এক ব্রেকে শাড়ি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কয় না কে? এরকম আছে না নাই? আছে না নাই? এজন্য মা বোনদেরকে বল, মা আপনি শাশুড়ি, আপনি মায়ের মতো, আপনি জামাইকে আদর আপ্যায়ন করবেন, অথবা আপনার স্বামীকে পাঠায় দেবেন। কেন যুবতী শালীকে দুলাভাইয়ের সামনে পাঠাইলেন? জায়েজ নাই, হারাম। কথা কয় না? ফিরে মনে করছেন যে আমার জামাই লক্ষ্মী, ভালো, ভদ্র, ভদ্র না অভদ্র আপনার মেয়ে জানে, আপনি কি জানবেন? পাগলিরা কিচ্ছু বোঝেন। জামাই আসবে, আপনি শাশুড়ি, আপনি মায়ের মতো, আপনি আদর আপ্যায়ন করবেন। বাবা জামাই কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন আছে, দিন দিন শরীরটা শুকে যাচ্ছে, নিজের প্রতি যত্ন নিও, আপনি সুখ দিকের গল্প, আপনি মায়ের মতো। কথা কয় না কে? এই শাশুড়ি গুলা থাকলে আজকের ওয়াজব থেকে আমল করেন। খবরদার আপনার 12 বছর, 14 বছর, 16 বছরের মেয়ে যেন দুলাভাইয়ের খেদমতে না পাঠান। আল্লাহ হেদায়েত দান করে। জোরে কোন আমিন। কথাগুলো কি অবাস্তব? হ্যাঁ, ঘরের কথা বলে দিলাম, আমি জানি তো। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এজন্য মা আপনাদের বলে যায়, মা দেবরার দুলাভাই থেকে সাবধান। কথা কন না? আপন মানুষ বেশি ক্ষতি করে, কাছের মানুষ বেশি সর্বনাশ করে। আর কি বুঝাবো, ভেঙে বলবো? আমার কি একটু লজ্জা সরম নাই? আপনার কথাগুলোর মধ্যে বুঝে নেন কি বুঝাইতে চায়, এই মানুষটা কি বলে। কথা কি বুঝাইতে পারছে?
ওই উত্তর পাড়ার ছেলের দ্বারা আপনার মেয়ের ক্ষতি হবে না, ক্ষতি হবে এদের দুলাভাই। এমনও দুলাভাই আছে বাড়ির জায়গায়, হ্যাঁ আর শ্বশুর বাড়িতে আমি যাবো না, গেলে তোমার বোন আমার সাথে কথা বলতে চায়, হ্যাঁ ওর বোন কথা বলবে, কি আছে তো এই লুচ্চা কথা গায় নাকি বইয়ের ওপর যা গরম দেখে, হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে যাবো না, গেলে তোর বোন আমার সাথে কথা বলে না, আছে না? না, যেই দুলে ভাই এই ভাব নিবে বুঝবেন ওর চরিত্রে গন্ডগোল। একটা তো দেশে মরুক, এটা মরলে আর একটা নিস কথা হয় না। তোর মায়ের পেটের আপন বোন যেরকম, তুমি যে বিয়ে করেছো স্ত্রী, তার বোনটাও ঠিক তোমার কাছে সেরকম, ওটাও হারাম এটাও হারাম। আর এটা যদি মরিয়া যায় তাহলে শালিকা তোমার বউ হতে পারবি। তুমি কি মেরেই ফেলে যাও নাকি? আল্লাহ হেদায়েত দান করো। জোরে খানে আমি ছেলেকে যদি ইংলিশ মিডিয়ামে দেয়, আমার ছেলে তো হচ্ছে দোয়া করে মাশাআল্লাহ সেই রকম ব্রেনি নাসা বৈজ্ঞানিক হওয়ার সম্ভাবনা আছে, ভবিষ্যতে চান্স পাইতেও পারে। কোথায় গায়ে দেখে এমনকি হুজুর আমি লন্ডন সিঙ্গাপুর যা আছে দেশ বিদেশ পড়াইতে খুবই আগ্রহী, আমার ছেলে বর্তমানে ইংলিশ মিডিয়ামে পড়ে, দোয়া করবে। কি মোশান ভাবি আলাদা। আর যখন বলে মাদ্রাসা দিছি হুজুর, কি যে করে পরে কি করে না করে, মাদ্রাসা পড়ে, তখন মাদ্রাসার কথা তখন উঠ গুলে ভেলটা মারে। আর যখন আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়তেছে, কি মশা বাংলা মিডিয়াম, বাপরে বাপ তোর বিশিষ্ট সাহিত্যিক হবে, আপনি তো জানেন চমৎকার ব্রেনি একটা ছেলে, আল্লাহ একটা আমার ঘরে জিনিস দিছে। আর যদি মাদ্রাসা পড়ে কি যে মাদ্রাসা মানে কোরআনের কোনো দামই নেই, কথা কয় না গায়ে। স্ত্রীর জন্য ভালো খাবার নিয়ে বাড়িতে ঢুকবো, এক যুবক কয় হুজুর আমি যে বাইরে ফেন্সিডি খাই, বইয়ের জন্য এক বোতল আনবো, কতবার শয়তান চিন্তা করে, সেরকম দুষ্ট হওয়া যাবে না, কথা ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? তাহলে স্ত্রীর জন্য খাবার নিয়ে পছন্দের কেক বিস্কুট যা খাইতে ভালোবাসে, বাদাম চানাচুর মাঝে মাঝে নিয়ে আসবেন, একটু নিয়ে এসে রসিকতা করবেন, রোমান্টিক হবেন। এই যে হাতটা পিছনে রেখে বলো তো সোনা কি নিয়ে আসছি, দেখে তো আমার সোনা বইয়ের কেমন ধারণা। তারপরে বলেন এই যে তোমার পছন্দের কেক, কথা কয় না, রাগ করতেছেন? রোমান্টিক হবে মাঝে মাঝে, ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ, বউ যদি লাইট বন্ধ করলে কে, তোমার মতো সুন্দরী বউ কপাল গুনে পাইছে, আমার তো কপাল ভালো, এত সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে, বউ খুশি হয়েছে, মানে ও খুশি করাই হলো আপনার উদ্দেশ্য, কথাকে বোঝা গেল? এই যে রসিকতা করবেন তাতে সব পাবেন, সুবহানাল্লাহ কোন। এই যুবক আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3 নাম্বার শোনেন, আমাদের আয়েশা বলেন আল্লাহ রাসূল আমার রানের ওপরে উরুর ওপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। অন্তত জীবনে একটা দিন হলেও যে কয়টা সূরা পারেন, যে কয়টা আয়াত পারেন, অন্তত একদিন বিবির রানের ওপরে মাথা রেখে একটু কোরআন তিলাওয়াত করেন, কথা কয় নাকি? পারবেন না? সপ্তাহে পরে মাত্র 2 রাকাত, ওই 2 রাকাত পড়তেও না, বাড়ির বউ গাল পারে, যাও তো কাফির হয়ে গেছে, ফিরাউন হয়ে গেছে, একে জুম্মার দিন 2 রাকাত তাও পড়ে না, যাও তো মুখের বাপ, যাও তো। বইয়ের গাল খেয়ে ওই মসজিদে দেয়, ওই পাগলা কি আল্লাহর জন্য আছে? রাগ করতেছেন নাকি? এক ধনী ব্যক্তি, প্রচন্ড রক্তের প্রয়োজন, ব্লাড কারোর সাথে মিলতেছে না, গ্রুপ মিলতেছে না, এক কৃপণের রক্তের সাথে মিলিয়ে গেছে। কৃপণকে বলতেছে 3 ব্যাগ রক্ত দেওয়া। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ, দেওয়াই লাগবে। জোর করে হাসপাতালে বেডে নিয়ে যায়, ধরিয়া শরীর থেকে 3 ব্যাগ রক্ত নিয়ে ধনী বেচারা এইবার একটা চেক হাতে ধরা দিছে। কৃপণ কয় এটা কি? বলে 3 লাখ টাকার চেক। কারো 3 ব্যাগ নেন, আপাতত লাগবে না, যখন লাগবে টেলিফোন করা হবে। পরে কয়েক মাস পর আবার রক্ত লেগেছে, ধনী ফোন করেছে, হ্যালো। কৃপণ কয় হ্যাঁ ওই আপনি সে ধনী মানুষ, রক্ত লাগবে নাকি? বলে হ্যাঁ লাগবে। কোথায়? কয় উল্লাপাড়া শেফালি হসপিটাল। কয় তাড়াতাড়ি যান, আমি আসতেছি। রুগী আসার আগে ও যায় বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার বেচারা ধনী মানুষ 2 টাকার নোট 5টা, তার সেরা 3টে 2টা কোনো মতে কবর সোলা করে দাঁড়িয়ে আছে, মাত্র 10 টাকা দিচ্ছে। কয় টাকা? কৃপণে 10 টাকা হাতি বার করে, ওই মেয়ে ফাজলামি করেন, মজা করেন আমার সাথে, আগে 3 ব্যাগ রক্ত দিলাম 3 লাখ টাকা দিলে, আর এইবার 3 ব্যাগ দিয়ে মাত্র 10 টাকা। কয় চুপ চুপ,
আমি আগে ধনী ছিলাম, মনটাও ধনী ছিল, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরে প্রবেশ করেছে সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বলছেন ভাই? এই জন্য আপনি কৃপণের সাথে ওঠা বসা করলে আপনি কৃপণ হবে, নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন। এই জন্য বন্ধু কারে বানাবেন আপনার বিষয়, কথা ঠিক কিনা? এই জন্য ভালো আল্লাহওয়ালা নেককার নামাজিদের সাথে আমরা ওঠা বসা করবো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। ছেলে বলতেছে দুলা ভাই আব্বাও নামাজ পড়ে, এই জন্য ছোটবেলা থেকে আমি নামাজ পড়ি। নতুন জামাই চিন্তা করে জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, সবাই মসজিদে যায়, আমি না গেলে এটা বেমানান দেখায়। আচ্ছা ঠিক আছে আব্বা আমিও নামাজে যাব। আসলে কি নামাজে যাচ্ছে নাকি লোক মানে এই নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য? দেখবেন এলাকায় যারা নতুন নতুন জামাই বিয়ে করে শাশুড়িরা বাবা যাও মসজিদে যাও, না হলে মানুষ বলবে মুখের জামাই ভালো না, যাও বাবা যাও। কথা কয় না খেয়ে নতুন নতুন জামাই 2-4 দিন এসে মসজিদে নামাজ পড়ে, এরপরে যখন বাচ্চা কাচ্চার বাবা হয়ে যায় সিগারেট বিড়ি টানতে টানতে শ্বশুর বাড়ি ঢোকে। এ ভান্ডা জামাই, এ তোর কি হলো রে? কথা কয় না খেয়ে রাগ করতেছে? তুমি নতুন বিয়ে করে শ্বশুর বাড়ির মসজিদে নামাজ পড়লে এখন তোর কি হচ্ছে? বয়স বেড়ে গেছে, তোর শয়তানি বাড়ছে, আসল রূপ বের হয়ে আসতেছে। তুমি যে শয়তান কেবল প্রকাশ পাচ্ছে। আপনাদের এলাকায় এরকম জামাই আছে? নাই, ভারতের কথা বলতেছি, এদেশে নাই। মসজিদের খাটিয়ে দেখে আর নাকি মৃত্যুর ভয় লাগে, এই ভয়ে মসজিদে ঢোকে না। কথা কয় না কে? মানুষে বলে ভাই আমার মৃত্যুর এত ভয় রে, আমি ভয়ে মসজিদে যাই না। কে ওই ঢুকে দেখে লাশ মনে খাটিয়ে ওটা দেখে আবার সেই ভয় লাগে। মৃত্যুর ভয় যদি অরিজিনাল বুঝতো তাহলে ও মসজিদ ছাড়তো? আমাদের মনের অবস্থা তাই। কথা কর ঠিক কিনা? এই জানাজার নামাজ এটা হলো লোক দেখানো নামাজ অধিকাংশ মুসল্লিদের। কথা কর না কেন? তাছাড়া যে পরিমাণে জানাজা মসজিদের ছাদর জায়গা হয় না রে ভাই ওই দিন, যেদিন মানুষ মরে যায়। কথা কর না। আর এই যে সবে করার সবে বরা দিলে তো আমি কমে না, হয়তো কর সময় নাই বলে আপনারা বোঝেন, হলে সেজুদারি নামাজ বলে আর কর সময় নেই। নেতা বক্তৃদের ভাইয়ের আমার আগামীতে নির্বাচিত হতে পারলে গ্যাস দিব, বিদ্যুৎ দিব, আরো কিনে কিনে দিবি দিবি দিদি দিদি দিদি। হঠাৎ করে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে আমি মুসলিম নেতা, আগে নামাজ পড়তে হবে। জনগণ আপনারা মনে রাখবেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আসুন আমরা নামাজ আদায় করি। সেই দিন বাধ্য হয়ে আসর পড়ছে, বাধ্য হয়ে জহর পড়ছে, জনগণ বুঝাইছে আমিও মুসলমান, আমিও নামাজ পড়ি, খালি ভোট দুটো বেশি পাওয়া আসে। এটা কিন্তু লোক দেখানো নামাজ। কথা কয় দেখা। এরপরে নির্বাচনে পাশ করলে ঢাকার যা বান্ধবী নিয়ে ঘুম আসে। বউ লয় কে? রাগ করতেছেন? এরকম ক্যারেক্টার লুজ নেতাও আছে না? নাই। আমি অত দূরে নিচে নামবো না, সমাজে অনেক ভালো মানুষ আছে। কথা বলে ঠিক কিনা? ভালো মন্দ নিয়ে দুনিয়া। কথা বলে রাগ করতেছেন মনে হয়। আমি কি কারো দলের নাম নিছি? কিছু বলছি, এটা বাস্তবতা, এটা হলো উদাহরণ। কথা বোঝানোর জন্য কথার পরিপ্রেক্ষিতে সব দিকেই গেলাম। কথা বোঝেন না মনে হয়। সমাজের মানুষকে ধরলাম, উপরে যারা আছে তাদেরকেও ধরলাম। কষ্ট পাইছেন মনে হয়। তাহলে এই সমস্ত লোক দেখানো নামাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে?